যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করেছি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সবে কান না দিয়ে অতি দ্রুত যার প্রতীক্ষা দীর্ঘদিনের, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, অসংখ্য নাটক কর্মী আমাদের নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছিল। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছিলেন। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসার জায়গা। আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পোড়াবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে। এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে, আবার যারা ক্ষমতায় আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকেও অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনাল এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের এখানে যারা ছাত্ররা আছেন বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আমরা আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। কারো মত প্রকাশের জন্য সেই ভল্টিয়ারের উদ্ধৃতি দেই, আমি তোমার সাথে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি। সেই ভল্টিয়ারের কথার পুনরুক্তি আজকেও আমরা করছি। এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে। আমরা আমাদের যে সংস্কৃতি সেটা নিয়েই আমরা চলব।